বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টা ১৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। ড মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইড লাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার। সভায় তিনি বলেন, তথ্য সার্বজনীন মানবাধিকার। ১৯৪৮ সালের মানবাধিকার সনদের ১৯ ধারায় তথ্য অধিকার বিষয়ে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণ সকল ক্ষমতার মালিক এবং ৩৯ অনুচ্ছেদে মানুষের যে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার কথা বলা হয়েছে তার জন্য তথ্য অধিকার অপরিহার্য। সভার শুরুতে রাজশাহীর পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে নাগরিকের তথ্য চাওয়ার প্রক্রিয়া ও করণীয় বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। দিবসের এবারের প্রতিপাদ্য রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্লোগান হচ্ছে, কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার। সভায় জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব বলেছেন, বিগত সরকারের আমলে ক্যাম্পাসে ঘটা সকল দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই পার না পান। ছাত্র জনতার বিজয়ের চেতনা বাস্তবায়নে সকল ক্ষেত্রে সংস্কার করা হবে। তিনি আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। অনুষ্ঠানে উপাচার্য আরও বলেন, ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর যেসব কর্মকর্তা কর্মচারী কাজে যোগ দেননি তাদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহ জরুরি। রাকসু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রতিনিধি নির্বাচন করা যায়। এছাড়া সেশন জট মুক্ত করতেও উদ্যোগ নেওয়া হবে। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। জনসচেতনতা তৈরির মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধের আহ্বান জানিয়ে রাজশাহীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। জলাতঙ্ক নির্মূলে প্রয়োজনীয় সব প্রতিবন্ধকতা নিরসন প্রতিপাদ্যে আজ জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আতোয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডা মোহাম্মদ আব্দুল হাই সরকার। এদিকে নাটোরে দিবসটি উপলক্ষে আজ জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড জুলফিকার মোহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোস্তফা জামান, ভেটেরিনারি সার্জন ডা মেহেদী হাসান সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ শীর্ষক সেমিনার আজ নাটোরের বড়াই গ্রামে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মাসুদ আলম। উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের আমির ড মীর নুরুল ইসলাম এবং নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান। সেমিনারে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যহীন শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় কাজ করেছেন। মহানবীর আদর্শ অনুসরণ করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:57 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10